আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ভিপিন নারাং সম্প্রতি যৌথ উদ্যোগে লেখা এক নিবন্ধে দাবি করেছেন, পাকিস্তান এমন একটি পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির আইসিবিএম প্রকল্পে সহযোগিতার অভিযোগে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সম্প্রতি ফরেন অ্যাফেয়ার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের ক্রমবর্ধমান পারমাণবিক ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। যদি পাকিস্তান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়, তাহলে দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না ওয়াশিংটনের। কিন্তু পাকিস্তান কি আসলেই পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে, নাকি এটি দেশটির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত অপপ্রচার? বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় ১৯৭০-এর দশকের শুরুর দিকে, মূলত ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে। বিশেষ করে ভারত ১৯৭৪ সালে তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর। ১৯৯৮ সালে ভারত ৬টি পারমাণবিক পরীক্ষার পর দেশটি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের তালিকায় নাম লেখায়। এই কর্মসূচিতে বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য পরিকল্পিত কৌশলগত বিকল্পগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ভারত পরমাণু অস্ত্রের অধিকারী দেশ হওয়ার পর নিজের অস্তিত্ব ও নিরাপত্তার স্বার্থেই পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে হয়। এই কারণেই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি এবং ব্যাপক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটিতে স্বাক্ষর করেনি পাকিস্তান। প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন সাময়িকীর প্রতিবেদন অনুসারে বর্তমানে পাকিস্তানের কাছে ১৬৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে অনুমান করা হয়। কিন্তু তাই বলে পাকিস্তান যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। গত এপ্রিল-মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যে সংক্ষিপ্ত যুদ্ধ হয় তাতে স্পষ্টভাবেই পরাজিত হয়েছে ভারত। এরপরই জুন মাসে ফরেন অ্যাফেয়ার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আইসিবিএম তৈরির অভিযোগ এনে লেখালেখি শুরু হয়। দ্য প্রিন্ট সহ বিভিন্ন ভারতীয় মিডিয়ায় এসব নিবন্ধ ফলাও করে প্রচার করে। এসব নিবন্ধে বলা হয়, চীন যখন তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের জন্য প্রতিযোগিতা করছে এবং রাশিয়া কয়েক দশক ধরে অস্ত্র নিয়ন্ত্রণ ত্যাগ করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে নানা দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি করছে। উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তানের সম্ভাব্য ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার সময় একসাথে দুটি পারমাণবিক অস্ত্রধারী প্রতিপক্ষকে প্রতিরোধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পাকিস্তান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচির লক্ষ্য কেবল ভারতকে ঠেকানোর জন্য কেন্দ্রীভূত, তবুও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পাকিস্তান সেনাবাহিনী যে আইসিবিএম তৈরি করছে তা মার্কিন যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের ক্ষমতা অর্জনের মাধ্যমে পাকিস্তান হয়তো পূর্ব প্রতিরোধমূলক আক্রমণ চালিয়ে তার অস্ত্রাগার ধ্বংস করার চেষ্টা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে চাইছে, অথবা ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘর্ষে ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার পথ বন্ধ করতে চাইছে ইসলামাবাদ। মার্কিন কর্মকর্তারা বলছেন, যদি পাকিস্তান আইসিবিএম অর্জন করে তাহলে ওয়াশিংটনের দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে পারে এমন আইসিবিএমধারী কোনো দেশকে বন্ধু হিসেবে বিবেচনা করবে না ওয়াশিংটন।
মোট কথা, পাকিস্তানের আইসিবিএম তৈরির গল্পকে কৌশলে সামনে এনে দেশটিকে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে শুরু হয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই তার শাহিন-3 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে, যেটি প্রচলিত এবং পরমাণু অস্ত্র দুটোই বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা পাল্লা 2750 কিলোমিটার, যা ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গিয়ে আঘাত হানতে সক্ষম। এছাড়াও পাকিস্তানের হাতে মিডিয়াম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। শাহিন-3 সহ এসব ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের যে কোনো আগ্রাসন দৃঢ়ভাবে প্রতিহত করা সম্ভব। এসব সমরাস্ত্র দিয়েই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রাখা সম্ভব বলে বিশ্বাস করে পাকিস্তান। এসব ক্ষেপণাস্ত্র থাকায় ভারত ইউক্রেনে রাশিয়ার এবং ইরানে ইসরায়েলের মতো সামরিক আগ্রাসন চালানোর সাহস করবে না। সঙ্গত কারণে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে পাকিস্তানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করার কোনো প্রয়োজন বা যৌক্তিকতা নেই বলে মনে করেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। ভবিষ্যতের ভূ রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত যদি তার বিদেশে তৈরি সামরিক ঘাঁটি ও স্থাপনা থেকে পাকিস্তানে হামলার চেষ্টা করে, তখন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ ভিন্ন চিন্তা করবে। কিন্তু তাই বলে পাকিস্তান থেকে 12,000 কিলোমিটার বা 7,500 মাইল দূরত্বে অবস্থিত যুক্তরাষ্ট্রে হামলা করতে সক্ষম ক্ষেপণাস্ত্র কোন যুক্তিতে তৈরি করবে পাকিস্তান? এটা যে পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলার জন্য ভারতের অপপ্রচার, তা বুঝতে কারো বাকি থাকার কথা নয়। ভারত বিদেশে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও স্থাপনা নির্মাণ করেছে। এগুলোর মধ্যে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের ফারখুর বিমান ঘাঁটির দূরত্ব ইসলামাবাদ থেকে 900 কিলোমিটার, লাহোর থেকে ভুটানের সামরিক ঘাঁটির দূরত্ব 1620 কিলোমিটার, করাচি থেকে ওমানে তৈরি করা সামরিক স্থাপনার দূরত্ব 1250 কিলোমিটার, করাচি থেকে চিসেলিসের সামরিক স্থাপনার দূরত্ব 3520 কিলোমিটার, করাচি থেকে মরিশাসের সামরিক ঘাঁটির দূরত্ব 5150 কিলোমিটার এবং মাদাগাস্কারের সামরিক ঘাঁটির দূরত্ব 5320 কিলোমিটার। বিদেশের মাটিতে থাকা ভারতীয় এসব সামরিক ঘাঁটি ও স্থাপনা থেকে হামলা চালানোর যে কোনো হুমকি মোকাবেলায় পাকিস্তানের জন্য 5500 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করাই হবে যথেষ্ট। যুক্তরাষ্ট্রের মতো দীর্ঘদিনের মিত্র একটি দেশে বিপুল অর্থ ব্যয় করে 12,000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র পাকিস্তান কেন তৈরি করবে? ভূ রাজনৈতিক বা নিরাপত্তা কোনো দিক থেকেই পাকিস্তানের এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রয়োজন নেই। এছাড়া পাকিস্তানের রকেট মোটর প্রযুক্তির সক্ষমতাও নেই এত দূরত্বের কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করার। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল উপাদানই হচ্ছে রকেট মোটর প্রযুক্তি। রকেট মোটরের ডায়ামিটার যত বড় হবে, ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ তত বেশি হবে। বর্তমানে পাকিস্তানের রকেট মোটরের ডায়ামিটারের সর্বোচ্চ মাপ 1.4 মিটার এবং এটা দিয়ে শাহিন-3 ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এই ডায়ামিটার দিয়ে 12,000 কিলোমিটারের বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র তৈরি করার কোনো প্রশ্নই আসে না। কারিগরি ও প্রযুক্তিগত দিক থেকে এটি একটি অসম্ভব বিষয়। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো মিসাইল তৈরি করতে হলে পাকিস্তানের প্রয়োজন হবে 2 ডায়ামিটার থেকে 2.3 ডায়ামিটারের রকেট মোটর। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি যা থেকে প্রমাণ করা যাবে যে পাকিস্তানের হাতে এই মাপের ডায়ামিটার সম্পন্ন রকেট মোটর আছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ভারত ইতিমধ্যেই 2.8 মিটার ব্যাসের ডায়ামিটারের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটি এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যেটির রেঞ্জ হবে 12,000 কিলোমিটার থেকে 16,000 কিলোমিটারের মধ্যে, যা দিয়ে খুব সহজেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা যাবে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই। প্রতিটি দেশেই তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে শত্রু মিত্র নির্ধারণ করে। ভবিষ্যতে জাতীয় স্বার্থকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যে বৈরিতা তৈরি হবে না তা কে বলতে পারে? তখন ভারতের 12,000 থেকে 16,000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে? আমেরিকান কৌশলগত স্বার্থচিন্তার অনুগত বিশ্লেষক ভিপিন নারাং তার লেখায় কখনোই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি হতে যাওয়া ভারতের এই মিসাইল নিয়ে কথা বলছেন না।
স্নায়ুযুদ্ধ কিংবা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। সে সময় যুক্তরাষ্ট্র কখনোই পাকিস্তানকে তার নিরাপত্তার জন্য হুমকি মনে করেনি। কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতিতে পরিবর্তনের কারণে ভারতীয় অপপ্রচারের ফাঁদে পড়ে এখন পাকিস্তানের পারমাণবিক সামরিক সক্ষমতাকে নিজের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ভাবতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। অথচ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভারতের হুমকি মোকাবেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর বাইরে পাকিস্তানের আর কোনো সামরিক লক্ষ্য নেই, থাকার কোনো কারণও নেই। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।